সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় অবস্থান করছি এবং সকাল ৭টা-৮টার পর থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই ফিরোজার সামনে অবস্থান নিয়েছেন এবং গুলশান গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পুরো সড়ক জুড়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে অবস্থান নিয়ে আছেন। অনেকের হাতে ফুল, ব্যানার, পতাকা, স্লোগান নিয়ে তারা বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছেন। আমরা জানি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই গুলশানের খুব কাছাকাছি চলে আসবেন বিএনপি চেয়ারপারসন। আমরা শুনেছি যে গত কয়েকদিন ধরে যখন বেগম খালেদা জিয়ার দেশে আসার বা ঢাকায় আসার কথা শোনা যাচ্ছে, তখন থেকে কিন্তু ফিরোজায় তার বাসভবন প্রস্তুত করা হয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফিরোজার মূল সড়কের সামনে রয়েছে বিএনপির মহিলা দলের নেতাকর্মীরা এবং তারপরেই এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গণমাধ্যম কর্মী এবং উচ্চ পর্যায়ের বিএনপির কয়েকজন নেতা ছাড়া সাধারণ কর্মীরা কিন্তু এখানে প্রবেশ করতে পারছেন না এবং পুরো ফিরোজার মূল সড়কে অর্থাৎ ফিরোজা ঢোকার পথে যে ছোট গেটটি রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া আমরা গত ২-৩ ঘন্টা ধরে বোঝানো বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে গত ১৭ বছর ধরে বিএনপির উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন গেছে এবং বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং এই কঠিন পরিস্থিতিতে দলকে যেভাবে আগলে রেখেছেন, সেক্ষেত্রে তারা বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞ এবং তারেক রহমানের প্রতিও তারা কৃতজ্ঞতাও জানিয়েছেন এবং বলেছেন যে বেগম জিয়ার আজকে দেশে ফেরা এটি গণতন্ত্রের জন্য একটি সুখবর। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরত আসায় একটি স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ সবার মধ্যে একটি সাজ রব, সবার মধ্যেই উচ্ছ্বাস, আনন্দ এবং তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, সব মিলিয়ে কিন্তু সবাই খুব উচ্ছ্বসিত আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বলার চেষ্টা করেছেন যে এই যেই গত ১৭ বছর যেভাবে বিএনপির উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যার শিকার হয়েছে, সেছাড়া তারা ঘরবাড়ি ছাড়া হয়েছেন, এই সব জুলুম নির্যাতনের তারা সহ্য করেছেন এবং বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রাম করেছেন। শেষ পর্যায়ে যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সরকারের পতন হয়েছে, সেই পতনের পর কিন্তু বিএনপি চেয়ারপারসন মুক্ত হলেন এবং তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে আজ কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মাটিতে অবতরণ করেছেন এবং হয়তো আর কিছুক্ষণ পর তিনি ফিরোজায় এসে পৌঁছবেন। এবং এই দীর্ঘ সময় অর্থাৎ গত ১৭ বছর বেগম খালেদা জিয়া তো শুধু ১৭ বছর নয়, বাংলাদেশের মানে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বিভিন্নভাবে দাবিদারদের সঙ্গে দেশের মানুষের এবং দেশের আপামর জনগণের সঙ্গে মিশে আছেন বেগম খালেদা জিয়ার নামটি এবং বিএনপির নামটি। এবং সেখানে বিএনপির নেতাকর্মীরা বলার চেষ্টা করেছেন যে গত ১৭ বছর যে ধরনের নির্যাতন হয়েছে তাতে বিএনপি কিন্তু মনোবল একটুকু ভাঙেনি, বরঞ্চ বিএনপির মনোবল বা বিএনপির নেতাকর্মীদের অবস্থান কিন্তু আরও শক্তিশালী হয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ হয়তোবা তারা বলছেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ সেটির পুরস্কার বা জনগণ সেই জবাব দিবেন। এবং বলার চেষ্টা করা হচ্ছে যে আগামীতে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে যে নির্বাচন হবে না তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত তারা এখনও নেয়নি। এটি আরও সময় সাপেক্ষ বিষয়, হয়তোবা তখন পরবর্তীতে এই বিষয়গুলো জানা যাবে। কিন্তু আজকের যে পরিস্থিতি, বিএনপির নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বসিত, আনন্দিত এবং পাশাপাশি তারা বলার চেষ্টা করেছেন যে বিএনপি চেয়ারপারসন যখন জেলে ছিলেন, অর্থাৎ শেখ হাসিনা সরকার যখন তাকে দীর্ঘ সময় জেলখানায় বন্দী করে রেখেছিলেন, তখন কিন্তু বলার চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন সময় কিন্তু তাকে চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং শেখ হাসিনার ব্যক্তিগত যারা চিকিৎসক রয়েছেন তারাও বিভিন্নভাবে ব্রিফিং করে জানিয়েছিলেন তার অবস্থা ভালো নয় এবং তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য তারা আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে তৎকালীন সরকার কিন্তু কোনোভাবেই সাড়া দেয়নি, বিভিন্নভাবে আইনের বিভিন্ন নিয়মবিধি দেখিয়ে কিন্তু তাকে সেই সময়ে তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখা হয়েছিল। এবং এই বয়সের কারণে, এছাড়া জেলে থাকার কারণে কিন্তু তার শারীরিক জটিলতা আমরা শুনেছি বিভিন্নভাবে, তার কিন্তু বিভিন্ন জটিলতা যা ছিল তার চেয়ে বেশি বেড়ে গিয়েছিল। সেই আশঙ্কা থেকে তারা বারবার বলার চেষ্টা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে
সেই সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার হত্যা ষড়যন্ত্র করেছে এমন অভিযোগও করা হয়েছিল এবং তাকে চিকিৎসা দিতে না দিয়ে তাকে জেলখানায় আটকে রেখে বা তাকে অন্তরীণ রেখে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশের মানুষের দাবি কে হত্যা করার যে ষড়যন্ত্র, সেই অভিযোগগুলো কিন্তু সেই সময়ে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছিল। এবং এখনকার যে পরিস্থিতি, সেই গণ অভ্যুত্থান পরবর্তীতে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন আর আগেরটি নয়। এবং যারা গণ অভ্যুত্থানের সামনে সারির নেতৃবৃন্দ ছিলেন, নেতা ছিলেন, তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন এবং বিএনপি চেয়ারপারসনকে কিন্তু সেনাকুঞ্জের অনুষ্ঠানেও কুচকাওয়াজেও তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানেই কিন্তু একটি হাস্যোজ্জ্বল পরিস্থিতির মধ্য দিয়ে সকল নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু চেয়ারপারসনের সঙ্গে খুব সৌজন্যমূলক কথাবার্তা বলেন এবং সেই দীর্ঘ সময়ের যে অত্যাচার, নির্যাতন, জুলুম, সেটি বিএনপি নেত্রীকেও সহ্য করতে হয়েছে এবং তারেক রহমান তাকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এবং এখন নেতাকর্মীদের মধ্যে একটি দাবি, তাদের নেতা অর্থাৎ তারেক রহমান যত দ্রুত দেশে ফেরত আসবেন বা দেশে ফিরে আসবেন, তাদের মধ্যে এই শতভাগ স্বস্তি বা শতভাগ আনন্দ উল্লাস কিন্তু তখন তার মধ্যে বিরাজ করবে। তারা দীর্ঘদিন ধরে তাকে কাছে পাচ্ছেন না, যদিও বিভিন্ন সময়ে অনলাইনে ভার্চুয়ালি তারেক রহমান বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যোগ দিচ্ছেন, দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, তাতে হয়তো বা তারা নির্দেশনা পাচ্ছেন বা দলকে গুছিয়ে নেয়ার, মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা দলকে নেতৃত্ব দেওয়ার এবং সাধারণ জনগণের জন্য রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। কিন্তু তারপরেও সবার একটি দাবি, খুব দ্রুত তারেক রহমান দেশে ফেরত আসবেন এবং দেশের বিএনপির কাণ্ডারি হবেন, এই প্রত্যাশা নিয়ে আছেন। এখন প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, আমরা যদি দেখি যে সকাল 11টার কিছুক্ষণ পরেই কিন্তু বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কিন্তু বের হয়ে আসছেন। এখন এই 2 ঘন্টা সময়ের মধ্যে এখন পৌঁছানি, রাস্তায় গাড়িবহর খুব ধীর গতিতে আসছেন। দুই পাশে স্বাভাবিকভাবেই আজকের এই পরিস্থিতি তৈরি হবে। সাধারণ নেতাকর্মীরা, সাধারণ জনগণ তাকে বিভিন্নভাবে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো রাজপথ। এছাড়া জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং অনেকে ধানের শীষ নিয়ে সজ্জিত হয়ে কিন্তু রাজপথে দাঁড়িয়েছেন। সবকিছু মিলে কিন্তু আজকের এই পরিস্থিতি। এবং আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই আনন্দ উল্লাস, এই বিএনপি চেয়ারপারসনের কে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিএনপির নেতাকর্মীরা এবং বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীরা বেগম খালেদাকে কিভাবে বরণ করলেন? এই যে রাস্তা আপনারা যেমন দাঁড়িয়ে আছেন, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা আজকে সব কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য আমরা সবাই অপেক্ষমান। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সহ সমস্ত অঙ্গ সংগঠন বিএনপি যে যেখানে রাস্তার দুই ধার থেকে তাদেরকে বরণ করে নিচ্ছেন। উনি এবং ওনার 2 পুত্রবধূ তা ওনাদেরকে বরণ করে নিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা মনে করি যে আগামী দিনের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এক বিরাট লম্বা মাইল ফলক আমাদের জন্য নিয়ে এসছেন। আগামী গণতন্ত্র এবং আগামী নির্বাচন, আজকের নেত্রী, আমাদের নেত্রী আবারও আগের দিনের মতো। বিএনপি চেয়ারপারসন তো আগের চেয়ে অনেকটাই সুস্থ। এখন কি তিনি রাজনৈতিক কর্মসূচিগুলোতে, সমাবেশ বা বিভিন্ন কর্মসূচিতে কি সরাসরি উপস্থিত হবেন এমনটা আশা করছেন আপনারা? দেখেন, আমরা রোগটা তো একটু বেশি কঠিন ছিল এবং সরকারের রুশানলে পরে অত্যন্ত খারাপ অবস্থার দিকে ধাবিত হয়েছিল। সেই জন্য ডাক্তার যা বলবে, ডাক্তারের সাজেশন অনুযায়ী উনি করবেন। তবে এখন তো আপনারা দেখেছেন যে উনি 5ই আগস্টের পরে জনগণের সামনে বক্তব্য রেখেছেন, উনি তারপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা আশা করছি আগামী দিনে উনি যেহেতু অনেকটা কিওর, আগামী দিনে উনি ওনার দলীয় কার্যালয়ে বসবেন, নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন, জনগণের সাথে দেখা করবেন, বক্তব্য রাখবেন। এটা আমরা আপাতত মনে করছি এবং আগামী নির্বাচনের জন্য এটা অত্যন্ত ফলদায়ক হবে, আমি এটাই মনে করছি। শাহনাজ, বিএনপি নেতাকর্মীরা বা মহিলা দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে আজকের হয়তোবা যখন এসে পৌঁছবেন ফিরোজায়, তারপর থেকে তিনি খুব স্বাচ্ছন্দ্যই এখানে অবস্থান করবেন। কিছুদিন বিরতির পর অর্থাৎ
তারপরে হয়তোবা উনি কথা বলবেন যে কিভাবে দেশের নেতৃবৃন্দকে অর্থাৎ দেশের সাধারণ জনগণকে এবং বিএনপির সঙ্গে যারা বিএনপি রাজনীতির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন দলীয় কার্যালয় সহ বিভিন্ন জায়গায় সমাবেশের ক্ষেত্রে তারা বিএনপি চেয়ারপারসন উপস্থিত হবেন কিনা সেটিও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু এখন হয়তোবা তিনি বলেছেন যে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হয়তোবা বিএনপি চেয়ারপারসন তার আগামী দিনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল ভাইয়ের সঙ্গে। এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি যে খুব উচ্ছ্বাসের সঙ্গে আপনারা সকাল থেকে অবস্থান নিয়ে আছেন, আগামী দিনে বিএনপির কর্মসূচিতে বা বিএনপি নেতাকর্মীদের জন্য কতটা উচ্ছ্বাস বয়ে আনবে এবং খালেদা জিয়া? গণতন্ত্র পুনরুদ্ধারটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের যে সংগ্রাম করছেন, এই সংগ্রাম এই ভারতবর্ষে কেউ করেনি, তাই না? তো গণতন্ত্রের ওনার ফিরে আসার মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে। নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, সেই উচ্ছ্বাস উদ্দীপনাটা আরও শক্তিশালী হবে। এবং আমরা বিশ্বাস করি জনগণ যে ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগের একটা মূল্যায়ন হবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকারে যাবে এবং বিএনপি যে 31 দফা প্রতিশ্রুতি আছে, 31 দফা বাস্তবায়ন করবে। দেশে গণতন্ত্র, অর্থনীতি, সাম্য, অধিকার সবগুলো ফিরে আসবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।